আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ইসমের কয়েকটি আলামত নিয়ে কথা বলবো। এগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের আরবি ভাষাটা বোঝা এবং জানা শেখা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে তোমরা আমাদের সাথেই থাকো। দেখো, আমরা এখানে ইসমের আলামতের কিছু আলামত আমরা লিখেছি, যেগুলো অধিক গুরুত্বপূর্ণ, যেগুলো বেশি ব্যবহার হয়, আমরা সেগুলো এখানে উঠিয়েছি এবং সেগুলো নিয়ে কিছু বর্ণনা করব। এখানে দেখো, শুরুতে আমরা যে আলামতটা দিয়েছি সেটা হলো কি আলিফ লাম যুক্ত হওয়া। তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে, কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে, কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে, আলিফ লাম যুক্ত যে শব্দগুলো থাকে সেই শব্দগুলো কি ইসম। যেমন আমরা এখানে লিখেছি আল কিতাবু, আল বালাদু, আত-তারিকু। এই শব্দগুলো শুরুতে কি আছে? আলিফ লাম আছে। আলিফ লাম থাকার কারণে আমরা এগুলোকে কি বলবো? এগুলোকে আমরা চোখ বন্ধ করে আমরা বলে দিব যে এগুলো হলো ইসম। ব্যাপারটা বুঝতে পারছি? এরপর আসো দ্বিতীয় নম্বর যেটা, সেটা হলো তানভিন। কোন শব্দের শেষে যদি তানভিন হয় তাহলে এটা একটা ইসিমের আলামত। তোমরা এটা কিন্তু ভালোভাবে মনে রাখবা। আমরা কোরআন শরীফ খুলি, আরবি ভাষার যে কোনো আমরা বই পড়তে যাই, আমরা সেখানে যদি তানভিন যুক্ত কোনো শব্দ যদি আমরা দেখি তাহলে আমরা সেটাকে কি বলবো? আমরা সেটাকে ইসিম বলবো। দেখো, এখানে আমরা লিখেছি আব্দুন, শেষে কি আছে? শেষে আছে এই তানভিন আছে। রজুলুন, শেষে তানভিন আছে। নাহারুন, শেষে তানভিন আছে। তানভিন এটা হলো ইসিমের একটা আলামত। এরপর আসো, আমরা লিখেছি জর হওয়া অথবা ইজাফত হওয়া। মানে যে শব্দের শেষে ইজাফতের কারণে, মুজাফ মুজাফ ইলাইহি হি এর কারণে, ইজাফতের কারণে, হরফে জারের কারণে যে শব্দের শেষে কি হয়? যদি জার হয়, মানে যদি কাসরা হয়, জার হয়, তাহলে সেটা কি হয়? সেটা ইসিম হয়। এখন দেখো, আমরা এখানে লিখেছি বাইতুল্লাহ, জ্বর হয়েছে, জ্বর হওয়ার কারণে এটা কি হয়েছে? ইজাফত হয়েছে, ইজাফত হওয়ার কারণে জ্বর হয়েছে, সুতরাং এটা কি? এটা ইসিম। এরপর আমরা লিখছি যে কলাম রশিদিন, রশিদের কলম, এখানে কি হয়েছে? ইজাফত হয়েছে। ইজাফত হওয়ার কারণে এটা কি হয়েছে? লাস্টে জ্বর হয়েছে, তাহলে এটা কি? এটা ইসিম। এরপর আমরা লিখেছি ফিল গুরফাতি। ফিল গুরফাতি, এখানে হরফে জার আসছে শুরুতে, শব্দের শুরুতে, শেষে কি দিয়েছে? জার দিয়েছে। এই জার দেওয়ার কারণে এটা কি হয়েছে? এটাও ইসিমের একটা আলামত, এটা ইসিম হয়েছে। তাহলে আমাদের কথা বুঝতে পারছি? আমি আবারও বলছি, কোন শব্দের আগে যদি হরফে জার হয়, কোন শব্দের আগে যদি হরফে জার হয় এবং হরফে জার আসার কারণে ওই শব্দটার শেষে কি দেয়? জ্বর দেয়, মানে কাসরা দেয়, তখন এটা একটা ইসিমের আলামত হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছি? আর আরেকটা কথা হলো, কোন শব্দ যদি ইজাফত হয়, মুজাফ মুজাফ ইলাইহি হওয়ার কারণে সেটা ইজাফত হয়ে যায়। ইজাফত হওয়ার কারণে কি হয়? মুজাফ তার মুজাফ ইলাইহিকে কি দেয়? জ্বর দেয়। এরপরে আসো হরফে নেদা হওয়া। সম্বোধন সূচক কাউকে কোনো ডাকা, যে হে অমুক, হে মাহমুদ, হে রাশেদ, তাহলে আমরা কিভাবে বলতে পারি? ইয়া রশিদুন, ইয়া মাহমুদুন, এভাবে আমরা বলতে পারি। এই যখন কোন শব্দের শুরুতে হরফে নেদা আসে, হরফে নেদা আহ্বান সূচক যে শব্দগুলো, এগুলো যদি কোনো শব্দের শুরুতে আসে তাহলে সেটা কি? ওই শব্দটা ইসিম হয়। ওটা কি হয়? ওটা ইসিম হয়। আমাদের এটা মনে রাখতে হবে যে হরফে নেদা আসে ইসিমের আগে, ফেলের আগে হরফে নেদা আসে না, তবে এটা মনে রাখতে হবে। এরপর আমরা লিখেছি কি ইয়া জাইদুন, ইয়া জাইদুন, ইসিমের আগে হরফে নেদা আসার কারণেই কি হরফে নেদার পরে যেটা সেটা ইসিম। বলতে বুঝতে পারছি? এরপর আসো কোন শব্দের শেষে গোলতা হওয়া। কি হওয়া? গোলতা হওয়া। কোন শব্দের শেষে যদি গোলতা হয়, যেমন এই যে আমরা এখানে লিখেছি হাদি কতুন, জামি ইলাতুন, হরে ততুন, এই শব্দের শেষে, সবগুলো শেষে কি হয়েছে? গোলতা হয়েছে। গোলতা হওয়ার কারণে আমরা কি বুঝলাম? যে এটা কি হয়ে গেছে? এগুলো ইসিম হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে। আর তোমাদের প্রতি যে কথা, সেটা হলো তোমরা এগুলোকে কোরআন শরীফ দেখে দেখে তোমরা প্র্যাকটিস করবে। তোমরা খুলবে, খুলে বের করবে, বের করে খাতায় লিখবে। আশা করি তোমাদের আর এই সমস্যাটা থাকবে না, তোমরা ইসিম আজ থেকে চিনতে পারবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।